জলাবদ্ধতা ও জনদুর্ভোগ যেন নিত্যসঙ্গী। বছরের অর্ধেক সময় থাকতে হয় পানিবন্দী। বর্ষা এলেই দুর্ভোগের সীমা থাকে না, জনজীবন হয়ে পড়ে স্থবির। জামালপুর পৌরসভার হাটচন্দ্রা পলাশতলা এলাকার এমন দশা। 200 পরিবারের প্রায় 8 শতাধিক মানুষের জীবন কাটে চরম দুর্ভোগে। প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেন জানান, জলাবদ্ধতার কারণে এই এলাকার শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে স্বাভাবিক কর্মকাণ্ডে নেমে আসে বিপর্যয়। ভুক্তভোগীদের অভিযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় তলিয়ে যায় এলাকাটি। রোগীদের হাসপাতালে নিতে পড়তে হয় নানা বিড়ম্বনায়। সমস্যার সমাধানে পৌরসভা ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেও পাচ্ছেন না প্রতিকার। আমি এখন হসপিটাল থেকে নিয়ে আসছি আমার আম্মাকে। জনগণ কষ্ট করে ওনাকে ধরে নিয়ে ঘরের ভিতরে পার করে দিয়ে আসছে। মনে করেন আমরা পানিবন্দী। আমাদের এলাকায় কয়েক মাস ধরে পানি জমে আছে, আমাদের যাতায়াতে অসুবিধা হয়। আমরা 4 বছর 5 বছর যাবত এই জলাবদ্ধতা, 6 মাস পানি থাকে, 6 মাসের বেশি পানি আর 6 মাসের কম আমরা শুকনা পাই। চলাফেরা আমাদের খুবই কষ্ট হয়েছে। বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসায় পড়ে যাওয়াও কষ্ট। এইটার রাস্তাতে যাওয়া যায় না। আগে তো আড়ু মাঠ কাপড় দিলে যাওয়া যাচ্ছে, এখন আড়ু রূপে কাপড় লাগে। এটা বন্যার পানিও না, বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি বৃষ্টি হইলেই পানি আটকে পড়ে। এখন এই পানির মধ্যে আমরা চলাফেরাও করা পাইতেছি না। কুয়া মা সব ঘরে দরজার মধ্যে আহে। আমটা থাকাম করে অসুবিধা, খাওয়া অসুবিধা। মনে করেন চুলার মতো পানি, ঘরে পানি, অত্র এলাকার সমস্যা চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে পৌরসভার প্রশাসক জানান, সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বর্ষা মৌসুমে একটা ওভারঅল একটা সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি এবং এই সমস্যাকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করব এবং ওই অঞ্চলের মানুষের যাতে করে এই পানিবন্দী অবস্থায় না থাকতে হয় তার জন্য ওই পানিগুলো নিঃসরণের আমরা ব্যবস্থা করব। একই সাথে আমাদের এই পৌরসভায় যে বড় ড্রেনগুলো রয়েছে, এই ড্রেনগুলোর সাথে কিভাবে ওই পানিগুলোকে নিঃসরণ করা যায় তার একটা উপায় আমরা বের করার চেষ্টা করব। জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদী উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই বিষয়ে আমি একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সরেজমিনে পরিদর্শন করেছে একাধিকবার। তো তাদের প্রস্তাবনার প্রেক্ষিতে আমি পৌরসভাকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য স্বল্পমেয়াদে যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেছি এবং আমরা দেখেছি যে এখানে একটি মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা দরকার আছে। তার বাজেটেরও একটা সংশ্লেষ প্রয়োজনীয়তা রয়ে গেছে। তো আমরা সেই ভিত্তিতে আমরা একটা মন্ত্রণালয়ের কাছে বাজেট চেয়ে স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প প্রস্তাব সহ প্রেরণ করব। আর আমরা সাময়িক সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে আমরা এই বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি। ভুক্তভোগীদের অভিযোগ, 150 বছরের পুরনো জামালপুর পৌরসভার অনেক এলাকায় নাগরিক সেবা পৌঁছেনি। জলাবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা। ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করে মানুষের ভোগান্তি লাঘব করবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সৈয়দা রিম্মি, চ্যানেল এস নিউজ ডেস্ক।